বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এক থালা গরম ভাতের সাথে খাওয়ার মতো খুব মজাদার একটা ভর্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা বাঙালি কিন্তু খুবই ভর্তা প্রিয়। ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। তো আশা করি আমার আজকের ভর্তা রেসিপিটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তেল পোড়া বেগুন ভর্তা রেসিপি। এর জন্য আমি একটা গোল বেগুন নিয়েছি। এটা হলো তাল বেগুন। বেগুনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন বেগুনটা চার সাইড দিয়ে আমি খুব ভালো করে একটু ডিপ করে ছুরির সাহায্যে কেটে নেব, যাতে করে বেগুনের ভিতরে আমি বিভিন্ন মশলা ঢুকিয়ে সহজে এটাকে ভেজে নিতে পারি। তো দেখুন চারপাশটা কিন্তু আমি খুব সুন্দর করে ছুরির সাহায্যে ডিপ করে কেটে নিয়েছি। আর এই কাটা অংশের ভিতরে এখন আমি কাঁচা ঝাল ও রসুন ঢুকাবো। একটু ফাঁক করেই এই রসুন আর কাঁচামরিচগুলো কাটা অংশের ভিতরে ঢুকিয়ে দিবেন। এভাবে বেগুন ভর্তা করতে কিন্তু কোনো রূপ ঝামেলা হয় না, খুব সহজে মজাদার এই বেগুন ভর্তাটা কিন্তু করা যায়। এখন কাঁচা ঝালগুলোও আমি এর ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। আপনারা পছন্দ সহিত ঝাল এবং রসুন এই বেগুনের ভিতরে ঢুকিয়ে নিতে পারবেন। সব কিছু যখন ভালো করে ঢোকানো হয়ে যাবে তখন কিন্তু বেগুনের গায়ে আর একটা জিনিস মেখে নিতে হবে। হ্যাঁ, সেটা হলো সয়াবিন তেল। খুব সুন্দর করে বেগুনের চারপাশে আমি হাতে নিয়ে সয়াবিন তেল মাখিয়ে নিব। সয়াবিন তেল মাখলেই কিন্তু খুব সহজেই বেগুনটা ভাজা যাবে। আর এই তেল পোড়া বেগুন ভর্তা এতটা মজার হয়, একবার করলে বারবার বাসায় করে খাবেন। এখন আমি কড়াইতে খুবই অল্প একটু সয়াবিন তেল দিব, যাতে বেগুনটা ভাজার মধ্যে পুড়ে না যায়। এখন এই বেগুনটা আমি দিয়ে ঢাকনা দিয়ে অল্প আঁচে ভেজে নিব। খুব জোরে জাল দিলে কিন্তু বেগুনটা ভালো করে ভাজা হবে না, পুড়ে যাবে। সেক্ষেত্রে অল্প আঁচেই কিন্তু সময় নিয়ে ভাজতে হবে। আর এই তেল পোড়া বেগুনটা কিন্তু একটু পোড়া করতে হবে, সেজন্য চারপাশটা বারবার উল্টিয়ে নিতে হবে। এবং যখন দেখবেন খুব সুন্দর পোড়া হয়ে এসেছে তখনই কিন্তু বেগুনটা ভর্তার জন্য নামিয়ে নিতে হবে। তো আমার বেগুনটা সব সাইডটাই কিন্তু খুব সুন্দর করে পোড়া একটা কালার চলে এসেছে আর খুব সুন্দর নরমও হয়ে গেছে। এখন আমি বেগুনটা ভর্তার জন্য নামিয়ে নিব। চলে এলাম বেগুনটা নামিয়ে নিয়ে ভর্তার জন্য। সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, আর ভিতরে যে রসুনগুলো ছিল সেগুলো কিন্তু আমি একে একে বের করে নিচ্ছি। বেগুনটা যখন খুব সুন্দর করে নরম ও পোড়া ভাজা হয়ে যাবে, দেখবেন উপরের যে খোসাটা থাকে সেটা টান দিলে কত সহজেই হাতে চলে আসবে। সব দিকেই এরকম সুন্দরভাবে টান দিলে খোসাটা অতি সহজেই হাতে চলে আসবে। সম্পূর্ণ খোসাটাই কিন্তু বেগুন থেকে অল্প করে ছাড়িয়ে নিতে হবে। এই ভর্তাটা আপনি যদি গরম ভাত খিচুড়ির সাথে খান তাহলে তো কোনো তুলনা নেই, একেবারে মজা মুখে লেগে থাকবে। এখন খোসা ছাড়ানোর পরে ভেতরের যে কাঁচা ঝাল আর রসুনগুলো ছিল একে একে আমি বের করে নিচ্ছি। সাথে কিন্তু আপনারা অন্য শুকনো ঝালও এখানে পুড়িয়ে নিতে পারেন। আমি এখানে শুকনো ঝালটাও দিচ্ছি ভর্তার জন্য। ভর্তায় দুই ধরনের ঝাল যদি একসাথে মিক্সড করে ভর্তাটা করেন তাহলে কিন্তু ভর্তার স্বাদ শতগুণ বেড়ে যায়। হাত দিয়ে সব কিছু সুন্দর করে মেখে নিব। রসুনটা দেখুন কতটা সুন্দর নরম হয়ে গেছে। বেগুন পোড়া এই ভর্তাটা আপনারা ধোয়া ওঠা গরম ভাতের সাথে, খুদের ভাতের সাথে, খিচুড়ির সাথে কিন্তু খেতে পারবেন। সব কিছু সুন্দর করে মাখিয়ে নিয়ে এখন এর ভিতরে দিব সরিষার তেল। সরিষার তেল না দিলে কিন্তু ভর্তার আসল স্বাদটা কখনোই পাবেন না। পরিমাণ মতো ভর্তার জন্য সরিষার তেল দিয়ে মশলার সাথে আবারও মাখিয়ে নিব। এখন বেগুনটার সাথে একে একে সমস্ত মশলা মাখিয়ে নিব। বেগুনের যে বোটাটা থাকে এটা উপর থেকে টান দিলেই কিন্তু সহজেই উঠে আসবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমার বোটাটা উঠে গেছে। এখন সব কিছুই মাখিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী ঝাল লবণটা চেক করে নিব। ভর্তা আমার একেবারে রেডি। এখন আমি সার্ভ করে নিচ্ছি। খুব সহজে অল্প সময়ে মজাদার কোনো ভর্তার রেসিপি যদি আপনারা করতে চান অবশ্যই আমার এই তেল পোড়া বেগুন ভর্তার রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি বাসার সকলেই পছন্দ করবেন। যারা ভর্তা লাভার তাদের তো অবশ্যই পছন্দ হবে। আমার আজকের রেসিপিটা দেখার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নেব। সবার শুভকামনা করবে। আল্লাহ হাফেজ।